আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে থাকছে আমার বাংলো বাড়িতে সিজন ওয়াইজ যে ফ্রুটসগুলো আমি পেয়ে থাকি তাই দেখাবো এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন দয়া করে একটি লাইক কমেন্ট করে যাবেন। আমার বাংলোতে নর্মালি যে ফ্রুটসগুলো হয়ে থাকে তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখন যেহেতু বর্ষা সিজনে কম বেশি সব রকমের ফ্রুটস পাওয়া যায়। কাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আমার যে বাসাটা সেটা একটু নিচু, যার কারণে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায়, বন্যা দেখা দেয়। কয়েকদিন থাকে এই পানি। আর এখন যেহেতু প্রায় বর্ষা শুরু, তাই আমার গাছে কিছু জাম পেকেছে। জাম বলতে অনেক ধরনের ফলই মোটামুটি আলহামদুলিল্লাহ গাছে ধরেছে। এগুলা হচ্ছে আমার গাছের জাম। আমার এখানে প্রায় 4-5টা জাম গাছ আছে। মোটামুটি অনেক জাম ধরেছে আলহামদুলিল্লাহ, নিচে পড়ে একদম পচে আছে। এই তো আমি সকালে উঠে বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করলাম। ওরা এই দুইটা খাবার খুবই পছন্দ করে, চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই। ওদের এটা হলে আর কিছু লাগে না। আমি একসাথে অনেকগুলো বানিয়ে রাখি, এগুলো আবার গরম গরম না খেলে আবার ভালো লাগে না, যার কারণে আমি কয়বার আর করবো, অল্প অল্প করে দিই বানিয়ে রাখার পর। এই তো দেখেন আজকে সকালে উঠেই দেখলাম একজন ভাই অনেকগুলা খেজুর পেড়ে বাসায় দিয়ে গেছে। এটা হচ্ছে আমার বাংলোতে 2টা খেজুর গাছ আছে। এই খেজুর গাছে এই সিজনে যে দেশি খেজুরটা, এটা অনেক দিন পর আমি দেখেছি, মানে খাওয়া হয়নি। গত বছর খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এই যে এটা কিন্তু পানিতে, আমার বাবার বাড়িতে আমরা পানিতে চুবিয়ে রাখলে পাকতো, বাট এই খেজুরগুলা চুবিয়ে রাখা লাগে না, বাসায় রাখলে পেকে যায়। এই দেখেন আমি একটু আমসত্ত্ব বানাচ্ছিলাম, আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। আমসত্ত্ব তো বানাই নাই, মনে হয় যেন পোকামাকড়ের বাসস্থান বানিয়ে ফেলেছিলাম। এই যে আমসত্ত্বগুলো একটু শুকিয়েছে, ওগুলোর মধ্যে অনেকগুলা পোকা বসেছে। আমি জানি না এটা খাওয়া যাবে কি না। আমার মেয়ে অলরেডি ওই পাশ থেকে কামড় দিয়ে খেয়ে ফেলেছে একটু একটু করে। দেখেন এগুলা কি মশা মাছি থেকে শুরু করে আর কিছুই নাই, যতগুলা বাজে বাজে কীট যত আছে সব কিছু। এই তো এই আমগুলা গাছ থেকে পাড়া হয়েছে, এই সিজনের আমগুলো এত মজা। আমি সবগুলো ভাইয়ের হাতে পেড়ে এখন ভাগ ভাগ করে সবার বাসায় দিয়ে দিব। এই যে টোটাল একটা গাছে আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে। এগুলো আমি আলাদা করছি, আর যেগুলো একটু ফেটে গিয়েছে ওগুলো দিয়ে কিন্তু আমি আমসত্ত্ব বানাই। এই তো আর পাকাও খুবই মজা এই আমগুলো। আমার বাসার পিছনে যখন একটু পানি হয়েছে, মানে যখন একটু বৃষ্টি হওয়া শুরু হয়েছে, দেখেন কি সুন্দর করে এই ফুল গাছটা হয়েছে। এই হরিণটা মাঝখানে দেওয়া হয়েছে, যার কারণে এটা সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। বর্ষার পানি পেয়ে পাতাগুলো খুব সুন্দর হয়ে ফুটে আছে। এই তো এরপর দুপুর হয়ে গেল। আমি দুপুরের জন্য মোটামুটি খাবার রেডি করলাম। আজকে মুরগি রাখা লাগে, কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা, ওরা মুরগি ছাড়া তেমন মাছ টাছ খেতে পারে না।